দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, কসবা কাণ্ডে মদন মিত্রের বিতর্কিত মন্তব্য। মদন মিত্রের মন্তব্যে বিড়ম্বনা শাসক দলের অন্দরে। মদনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। মদনের কৈফিয়ত তলব তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কসবা কাণ্ডের কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছিলেন, তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয়েছিল তার মন্তব্য যথেষ্ট অযাচিত এবং অসংবেদনশীল। আর এই মন্তব্য দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। তারপরেই মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। মদনের মন্তব্যে রীতিমতো শাসক দলের অন্দরে কিন্তু সমস্যা তৈরি হয়েছে, বিড়ম্বনা তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম 2022 সালে মদন মিত্রকে শোকজ লেটার পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। বারবার মদনের এই আলটপকা মন্তব্যের জন্য শাসক দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কসবা কাণ্ড নিয়ে মদন মিত্র ঠিক কি বিতর্কিত মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। बाकी घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, कि अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। শাশ্বতী, মদন মিত্রের যে মন্তব্য, সেই মন্তব্য দলের ভাবমূর্তিকে ব্যাহত করে, নষ্ট করে, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্তের পথে হাঁটলো, মদনের মন্তব্য যে তৃণমূল কংগ্রেসকে প্রভাবিত করে না, দলীয় অবস্থানকে প্রতিফলিত করে না, সেই বার্তাই তো তৃণমূল কংগ্রেস দিল। একেবারেই ভাস্বতী, এই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস এবং বারংবার মদন মিত্রকে তার এই বিতর্কিত মন্তব্যের জেরে বারংবার তাকে দল পোক করেছে এবং সেখান থেকে তাকে নির্দেশ দিয়েছেন যে তিনি যাতে এই ধরনের বিতর্কিত মন্তব্য না করেন। এবং তাছাড়াও তাকে কিন্তু 2022 সালেও এরকমভাবে শোকজ লেটার দেওয়া হয়েছিল এবং সেই শোকজ লেটারের প্রেক্ষিতে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু আবারও এই কসবা কাণ্ডের নির্মম ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি দলের ভাবমূর্তিকে নষ্ট করলেন এবং তার এই হেন বিতর্কিত মন্তব্যে কার্যত এই যে ঘটনা এবং নির্যাতিতার প্রতি সমস্ত বিষয়টিকে খুব লঘু করে দেখানোর একটি মন্তব্য কিন্তু তিনি প্রকাশ করেছেন। তার উপর ভিত্তি করেই দল ব্যবস্থা নিয়েছেন, কারণ দল একেবারেই প্রথম দিনেই দল নিজের ভাবমূর্তি এবং নিজের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট মন্তব্য রেখেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই মন্তব্যকেও কোথাও গিয়ে আঘাত করে মদন মিত্রের এই বার্তা। এবং মদন মিত্রের মতন একজন শীর্ষ নেতৃত্ব, তার তরফ থেকে দলের অবস্থানের বাইরে গিয়ে এই ধরনের কথাবার্তা যথেষ্ট অসংবেদনশীল বলেই মনে করছেন শীর্ষ নেতৃত্বরা। তার ভিত্তিতে দাঁড়িয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি মদন মিত্রকে শোকজ লেটার দিয়েছেন এবং আগামী 3 দিনের মধ্যে তার এই মন্তব্যের কারণ দর্শানোর কথাও জানিয়েছেন তিনি। এবং ইতিমধ্যেই দলের তরফ থেকে দলের অন্দরে তার এই মন্তব্যকে ঘিরে মতপার্থক্য তৈরি হচ্ছে এবং কার্যত বলা যায় যে বিড়ম্বনায় পড়েছে দল। এবং একেবারেই শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যারা অন্যান্য নেতা নেত্রী রয়েছেন, যারা দলীয় কর্মী রয়েছেন, তাদের মধ্যেও একটি সুস্পষ্ট মন্তব্য বা একটি সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য কিন্তু দলের তরফ থেকে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আগামী দিনে যাতে দলের অবস্থানগত মন্তব্য বা দলের অবস্থানের উপর কেউ না যান বা দল যে সিদ্ধান্ত নিচ্ছেন তার বাইরে কেউ কোনো কথা না বলেন, সেই দিকে কিন্তু আরো একটি কড়া পদক্ষেপ বলা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং যেহেতু মদন মিত্রকে পূর্বেও এই ধরনের শোকজ লেটার দেওয়া হয়েছিল এবং তখন তাকে বলা হয়েছিল যে তিনি যেন এ ধরনের বিতর্কিত মন্তব্য আর না করেন, আগামী দিনে তার বিরুদ্ধে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার শোকজ লেটারে জবাব দেওয়ার পর দলের তরফ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে তৃণমূলের তরফ থেকে কিন্তু যেমনটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, যে এই ধরনের ঘটনায় মদন মিত্রের কে শোকজ দেওয়ার পরও তার বিরুদ্ধে হয়তো কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কারণ প্রথম দিনেই একেবারে বলা যায় যে শীর্ষ নেতৃত্ব এবং মন্ত্রী শশী পাজা এবং মুখপাত্র কুণাল ঘোষ তাদের বক্তব্য পরিষ্কার করেছেন এই বিষয় নিয়ে। এবং শশী পাজা এই কথাটা পরিষ্কার বলেন যে দলমত
নির্বিশেষে যিনি দোষী তার কঠোর শাস্তির দাবি করছে তৃণমূল কংগ্রেস। শাসক দল নিজেদের বক্তব্যে এবং মন্তব্যে যথেষ্ট মাত্রায় স্থির এবং এই নির্মম ঘটনার সঙ্গে তারা একেবারেই সহমর্মী এবং নির্যাতিতার সঙ্গে তারা রয়েছেন। তাই ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থাও কিন্তু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তাই দলের ভাবমূর্তিকে যাতে কোনো রকম ভাবে ক্ষুণ্ণ না করা হয় সেই দিকেই নজর রাখছেন শীর্ষ নেতৃত্বরা এবং সুব্রত বক্সির এই চিঠি আবারও দলের সকলকে একটা বার্তা দিল সুস্পষ্টভাবে যে মদন মিত্রের মতন একজন শীর্ষ নেতৃত্ব, তাকেও কিন্তু রেয়াত করবে না দল। কারণ এই ধরনের ঘটনা বা এই ধরনের মন্তব্য কার্যত এক নির্যাতিতাকে অনেকটাই তার যে দুঃখ বা তার যে পরিস্থিতি তাতে করে দাঁড়িয়ে অনেকটাই নিচস্থ করে এবং এই পরিস্থিতিতে দল কোনোভাবেই তা মেনে নেবে না। একদমই, এবং সে জায়গায় শাশ্বতী এই বিষয়টা তো স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, এই বার্তাই আরো একবার সুস্পষ্ট করলো তৃণমূল কংগ্রেসের তরফে। একেবারে ভাস্বতী, সেই দিক থেকে কিন্তু বলা যায় যে এই চিঠির গুরুত্ব অনেকটাই বেশি। কারণ একেবারে মদন মিত্রের মতন যেরকম গুরুত্বপূর্ণ একজন শীর্ষ নেতৃত্ব বা জননেতা রয়েছেন, অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও কিন্তু যথেষ্ট মাত্রায় ক্ষোভ প্রকাশ করেছে দল এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু জানিয়েছেন যে কোনোভাবেই দলের এই মন্তব্যগুলির সঙ্গে দল কোনোভাবেই সমমত পোষণ করছেন না, এটি সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত মতামত। তাই সেখান থেকে দাঁড়িয়ে তারা এই ঘটনারও কিন্তু নিন্দা করেছেন। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই সুব্রত বক্সির তরফ থেকে এই শোকজ লেটার আরো একবার দলের সমস্ত কর্মী সমর্থক এবং সমস্ত নেত্রী এবং শীর্ষ নেতাদের কাছেও একটি সুস্পষ্ট বার্তা দিল যে দল যে মন্তব্য পোষণ করছেন এবং দলনেত্রী যে বার্তা দিচ্ছেন তার বাইরে গিয়ে কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না এবং প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে বা প্রশাসন যে কার্যকলাপ করছে তার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনো রকম কোনো কনক্লুশনে আসা যাবে না নিজস্ব মতভেদের মাধ্যমে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো সংবাদ মাধ্যমকে কোনো বার্তা দেওয়াই হোক, সেই বিষয়ে নিজেদেরকে সংযত রাখতে হবে এবং নিজেদের কথাবার্তার উপর নিজেদের দলের ভাবমূর্তি যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেদিকেও যথেষ্ট নজরদারি রাখতে হবে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। মদন মিত্রের বিতর্কিত মন্তব্য, ইতিমধ্যেই সেই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় স্তরে অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলকে। আর এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি জানিয়েছেন শোনাবো। भाई इस तरीके से आप पीड़िता के ऊपर ही सवाल उठाइएगा, कैसी सोच है ये? और ये उन नेताओं की उस मानसिकता को उजागर करता है जिसकी सोच हमेशा से महिला विरोधी रही है कि गलती है तो महिला की है, क्यों ऐसे पहना, क्यों यहाँ गए, क्यों ऐसे बोला, क्यों ऐसा व्यवहार किया। जो पीड़ित है आप उसी के ऊपर आप उंगली उठाएंगे तो आप न्याय कैसे दिलाइएगा? ये गलत सोच है, मैं इसकी निंदा करता हूँ। मैं तो उसको निंदा कर ही रहा हूँ शायद, लेकिन आप गलत जगह पे पूछ रहे हो। ये सारे प्रश्न जाके आज नवाब में जाके आदरणीय श्रीमती सुश्री ममता बनर्जी को पूछिए। महिला मुख्यमंत्री है, किस प्रकार के लोगों को साथ लेके चल रहे हैं, कैसे इस प्रकार के बयान कोई सिविलाइज सोसाइटी में ऐसे कोई कह सकते? तो क्या बंगाल में महिला नहीं घूमेंगे, लड़कियां का स्वतंत्रता नहीं रहेगी, इंडिविजुअल फ्रीडम नहीं रहेगी, चॉइस नहीं रहेगी? क्या मानसिकता हो गया है? আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। কি জানিয়েছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শুনুন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কথাও আমি উল্লেখ করব, বারবার বলার চেষ্টা করছে শুধু মদন মিত্র বলে না, প্রত্যেক নেতাদের ক্ষেত্রে শীর্ষ নেতা থেকে শুরু করে মানে নিচু তলার নেতাদেরও বলা হয়েছে যে কোনো বিতর্কিত যখন কোনো একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে শাসক দল এবং বিরোধী দলের তরজা চলছে, একটা সংবেদনশীল সামাজিক বিষয়, সেসব বিষয়ে কোনো রকম কোনো আলটপকা মন্তব্য না করা এবং যখন কোনো বড় ঘটনা ঘটছে তার বাইরেও সাধারণভাবেও একটা গাইডলাইন তৃণমূল কংগ্রেস থেকে তৈরি করে দেওয়া হয়েছে যে যারা মুখপাত্র তারাই কথা বলবেন, যারা মুখপাত্র নন, আনুষ্ঠানিকভাবে দল যাদেরকে মুখপাত্র হিসেবে বলেননি
তাদেরকে এই রকম ভাবে যত্রতত্র কথা বলা, এই পেরিস্ত্রয়িকা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস পছন্দ করছে না, করে না। এটা কিন্তু একটা অ্যাডভাইজারি এর আগে দেওয়া হয়েছিল। এবং এটা সত্ত্বেও মদন মিত্রর ক্ষেত্রে যেটা হয়েছে, মিডিয়া তো যাবেই, মিডিয়া যে কথা বলেন, যিনি কথা বলেন তার কাছে মিডিয়া যাবেন এবং এটা মিডিয়ার অ্যাপেটাইট থাকতে পারে, কিন্তু সেই ফাঁদে মদন মিত্র কেন পা দেবেন? এবং সেখানে সেটা কিন্তু শুধু মদন মিত্র বলে নয়, আমি বারবার এটা বলতে চাইছি যে এটা কোনো ব্যক্তি বিশেষে নয়, এটা একটা দৃষ্টান্তমূলক একটা নজির, একটা সুব্রত বক্সী যেটা করলেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেই একটা দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে মদন তো শীর্ষ নেতাদের একজন, সুতরাং মদন মিত্রের ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যারা কনিষ্ঠ তারা আরো অনেক বেশি বেপরোয়া হয়ে যেতে পারে এবং বেপরোয়া হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং একটা অন্তত উদাহরণ, একটা অন্তত দৃষ্টান্ত রাখারও প্রয়োজনীয়তা ছিল। এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও শীর্ষ একজন নেতা, তিনি সাংসদ এবং তিনি খুব বিশিষ্ট আইনজীবী, তিনি জানেন যে কোন কথাটা কি মানে কি হয়। এবং যদিও মদন মিত্র যা বলেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার মধ্যেও ফারাক আছে, তবু মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এখন কেউই কোনো কথা না বলুক। তার কারণটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা হচ্ছে একটা ধর্ষণের মতো ভয়াবহ নৃশংস ধর্ষণ। এবং ধর্ষণ কিন্তু একটা সামাজিক সমস্যা, এটা কখনো তৃণমূলের ধর্ষণ, বিজেপির ধর্ষণ, এইরকম ভাবে তো ধর্ষণের কোনো রাজনৈতিক মেরুকরণ হয় না। সুতরাং এক্ষেত্রে দেখতে হবে, এবং ধর্ষণ হয় না এমন কিন্তু কোনো রাজ্যই তো নেই, কোনো রাজ্যের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে কি হয়নি, প্রশাসনিক পদক্ষেপ হয়েছে কি হয়নি, সেটা সবচেয়ে বড় কথা। সেখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আদালতে গেছে, আদালতের বিচারাধীন, এবং সেক্ষেত্রে এটা নিয়ে যারা মানে চৌকিদার, সিকিউরিটি গ্রেপ্তার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের কাছে আরো অনেক নতুন নতুন তথ্য আসছে, যে অভিযুক্ত 3 জন তাদের সম্পর্ক, তাদের দোষী আরো জানা যাচ্ছে, অতীতেও নাকি এরকম বহু ঘটনা হয়েছে, সেসব কথা অভিযোগ এসেছে। সুতরাং যখন একটা প্রশাসন যখন একটা তদন্ত করছে, তখন দলের পক্ষ থেকে তদন্ত ভিত্তিক কিছু বক্তব্য যদি দলকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, কারণ দলের তো জানার কথা না কি হয়েছে না হয়েছে, খবরের কাগজ পড়েই তো তারা জানছেন, বা সংবাদ মাধ্যম থেকে তারা জানছেন, বা সোশ্যাল মিডিয়া থেকে জানছেন। সুতরাং সেটাও তো অনেক সময় অসত্য হতে পারে। সুতরাং দলের পক্ষ থেকে কোনো তথ্য বিনিময় হয়নি, অথচ তাদের ইনপুট, দলের কাছ থেকে সংগৃহীত এবং অনুমোদিত ইনপুট ছাড়াই আমার একটা কিছু মনে হলো এবং সেই উইজডম আমি দিলাম, এই সংস্কৃতিটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে চাইছেন। কাজটা খুব সোজা বলবো না, কারণ এমন একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ এখন, সেখানে সকলেই কথা বলছেন, মানে এখানে কিন্তু মানে কেউ কেউ মুখপাত্র নন, সকলেই মুখপাত্র, এরকম একটা সংস্কৃতি। সেখানে একটা রাশ টেনে ধরতে চাইছেন, কেননা বিরোধীরা তো তার সুযোগ নেয়। আলটক্কা ব্যক্তিগত মন্তব্য, গতকালই কিন্তু দল মদন মিত্রের বক্তব্য থেকে নিজেদেরকে দূরে সরিয়েছে এবং দল বলেছে যে মদন মিত্রের বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য, দল সেটাকে এন্ডোর্স করছে না। কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থামেননি, তিনি কিন্তু এটা একটা কড়া ব্যবস্থা করলেন।